আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তুঙ্গে, একের পর এক হামলার ঘটনা নতুন করে অস্থির হয়ে উঠেছে পুরো অঞ্চল। চলুন জেনে নেই সর্বশেষ ব্রেকিং আপডেটগুলো। সর্বশেষ খবর অনুযায়ী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া রকেটে ইসরায়েল এর একাধিক স্থানে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছেন হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং গতকাল রাতে ইসরায়েলি উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছিল এমন একটি ভিডিও সামনে এসেছে এবং হাইফা শহরের একটি বাড়িতে সরাসরি হিজবুল্লাহ ছোড়া রকেট আঘাত হেনেছে। আরেকটি খবর হচ্ছে ইরান আজকে বলেছে, ইরানের বিপ্লবী গার্ড তারা বলেছে গতকাল হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে ইরান হামলা চালিয়েছিল। তাদের দাবি অনুযায়ী প্রায় 5 ঘন্টা ধরে চলা এই হামলায় 50টিরও বেশি জায়গায় আঘাত হেনেছে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স দাবি করেছে ইরান নাকি ভারতীয় জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিতে পারে, কিন্তু ইরান সরাসরি এই দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য অনুযায়ী এমন কোনো আলোচনাই হয়নি ভারতের সাথে। আরেকটি খবর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের অস্ত্র শেষ হয়ে গেছে। এমন দাবি করার পর ইরান প্রকাশ করেছে তাদের ভূগর্ভস্থ অস্ত্র টানেল এবং এখানে দেখা যাচ্ছে, এই ভিডিওতে দেখা যাচ্ছে জাহাজ বিধ্বংসী মিসাইল, দ্রুতগামী স্পিডবোট এবং সাগরে পোতা নৌ মাইন। বিশ্লেষকরা বলেছেন এর মাধ্যমে ইরান মূলত হরমুজ প্রণালী যে তাদের নিয়ন্ত্রণে আছে এবং তারা হামলা করবে হরমুজ প্রণালীতে যদি ইসরায়েল এবং আমেরিকার জাহাজ চলাচল করে। এটি একটি হুমকি স্বরূপ এই ভিডিওটি তারা প্রকাশ করেছে। আরেকটি খবর হচ্ছে ইরাকের বসরা এলাকায় 2টি জ্বালানিবাহী জাহাজে আত্মঘাতী ড্রোন হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের একটি বহুতল ভবনে আঘাত হেনেছে ইরানি ড্রোন। বিশ্লেষকরা বলেছেন এটি একটি টার্গেট অ্যাসাসিনেশন হতে পারে। আপনারা এই ফুটেজে দেখতে পাচ্ছেন এই হোটেলে হামলা হয়েছিল গতকাল রাতে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এসেছে। বলা হয়েছে ইরানের হামলার প্রথম এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রায় 11 বিলিয়ন মার্কিন ডলার তাদের ব্যয় হয়েছে। এই তথ্য অ্যাসোসিয়েট প্রেস এর সূত্রের বরাতে জানা গেছে। আরেকটি খবর হচ্ছে ইসরায়েলের আকাশে ইরান আবারও তাদের খুররাম শাহ ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের হাইফা শহরের কাছেও তাদের একটি ক্লাস্টার বোমার আঘাত হেনেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই মধ্যপ্রাচ্যের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।